গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করছি একটা দোকান থেকে। বুঝতেই পারছো এটা কিসের দোকান? এটা একটা ফার্নিচারের দোকান, টুকটাক ফার্নিচার। তো আমরাও ঘরের একটা নতুন জিনিস কিনতে এসেছি, যার জন্য আর কি মানে বর কলেজ থেকে এসে সঙ্গে সঙ্গে বললো তুমি এখনই চলো। তো সেই বিকেল 4টে থেকে বেরিয়েছি, এখন মোটামুটি 8টা বাজে, এখন অবধি আমরা ঘরে ফিরতে পারিনি এই পছন্দ করে নিয়ে আর কি। তো কিনছি কি সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ গো, চলে যাবো বাড়ির সামনে। হ্যাঁ, দেখো এই যে আমাদের কেনাকাটি হয়ে গেছে, এবার আর কি যে টোটোতে নিয়ে চলে যাচ্ছি। আর সঙ্গে টোটো বালাকেও নিয়ে এসেছিলাম, মানে টোটো হচ্ছে আমার বরেরই বন্ধু, তোকেও সঙ্গে নিয়ে এসেছি। তো এই যে দেখো কি কিনে নিয়ে এসেছি, এই যে ডাইনিং টেবিল আর চেয়ার, এগুলো সব কিনে নিয়ে এসেছি। মানে বরের ভীষণ অসুবিধা হয়, আর এই শীতের দিনে তো নিচে বসতে প্রচণ্ডই অসুবিধা হয়, আর যেহেতু আমাদের মার্বেলের মেঝে, তো বসতে তো খুব কষ্টই হয়, যার জন্য আর কি। তো রাত্রে দেখো আর ব্লগ করতে পারিনি, তো সকালবেলা থেকে ভাবলাম ব্লগটা আবার শুরু করি, রাত্রে তো কন্টিনিউ করতে পারিনি, তাই সকাল থেকে আবার শুরু করলাম। আর এই ঘরে আর কি বিশাল জামা কাপড় জমে আছে, দেখেছো, কেচেছি আর রেখে দিয়েছি। তো ভাবলাম একবারে গুছিয়ে নিই, রাত্রেই ভাবছিলাম কিছুটা গুছিয়ে রাখি। তো রাত্রেবেলায় এত ঠান্ডা লাগছিল আর না পেরে উঠছিলাম না, তার জন্য সকাল সকাল আর কি গুছানোর জন্য বসে গেলাম। আর এই দেখো এই দুটো চেয়ারও কেনা হয়েছে এক্সট্রা, কেন বাড়িতে লোকজন আসে টুকটাক, তারপর হচ্ছে মাঝে মাঝে বাইরে টাইরে বসা যায়, সেই জন্য আর কি। আর রাত্রে দেখো ঘরের মধ্যে টেবিলটা চেয়ারটা সেট করে রেখেছিলাম, তো সকালবেলা আবার যেখানে সেট করা হবে সেখানে সেট করে নিলাম। ওই যে ঠাকুর ঘরের সামনে আমাদের ছোট্ট জায়গাটা ছিল, সেখানেই চেয়ার টেবিলটা সেট করলাম আর কি। ডাইনিং টেবিলটা চেয়ারটা আর কি সেট করলাম। আর এটা কিন্তু ফাইবারের, এটা কোনো মানে কি বলে স্টিলের বা লোহার এটা না। স্টিলেরগুলোও দেখছিলাম, কিন্তু আমাদের এই জায়গার অভাবের জন্য না নিতে পারলাম না। আর এইটা একটু বেশ ছোটোখাটো আছে, 4জন অনায়াসে বসে খাওয়া যাবে, সেই জন্য আর কি এইটা দেখে আর কি এটা নিলাম আর কি। স্টিলেরগুলো নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো, কিন্তু আমাদের জায়গার অভাবের জন্য সত্যি নিতে পারলাম না। আর এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল দেখছিলাম, ওই যে গোল টাইপের ডাইনিং টেবিল দেখছিলাম, সেইগুলোও খুব ভালো লাগছিলো, কিন্তু সেইগুলো ওই যে জায়গার জন্য আমাদের হবে না, আমাদের যে নিচে তো একদমই জায়গা নেই না। কোনো রকমে এইটা নিলাম যে একটুখানি সেট করা যাবে, কোনো রকমে খাওয়া যাবে, নিজেদেরও খাওয়া হবে, প্লাস কয়েকজন লোক আসলেও খাওয়া হবে, সেই জন্য ছোটোখাটো দেখে এটাই নিলাম। কিন্তু বেশি লোকজন আসলে হবে না, কারণ আমাদের জায়গা একদমই নেই ওই জায়গাটা, যার জন্য আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আর কি করবো বলো, যেমন পরিস্থিতি সেরকমভাবেই চলতে হবে, সেরকমভাবে মানিয়ে গুছিয়ে আমাদের চলতে হবে, সেরকমই চলার চেষ্টা করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই পাশে কাজ শুরু করে দিলাম, এদিকে বেড টেডগুলো একদম গুছিয়ে নিই। আর রান্নাবান্না আজকে যেহেতু সানডে, তো রান্নাবান্না একটু দেরিতে বসাবো ভাবছি। আর আজকে একটু ঋতুলক্ষ্মী পুজোও আছে, যার জন্য নিরামিষ হবে, যার জন্য রান্নাবান্নাটা ভাবছি একটু দুপুরবেলায় করবো। তো সকাল সকাল ঝটাঝট আর কি ওইদিকে ডাইনিং টেবিলের ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জায়গাটা সেট করে নিলাম, তারপরে এই পাশে কাজে লেগে গেলাম আর কি, ঘরের কাজগুলো করতে। সকালবেলায় অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, মোটামুটি 7টার দিকে উঠেছি, 7টা থেকে উঠেই আমি সমানে কাজ করে যাচ্ছি। মানে ডাইনিং টেবিলটা যেখানে লাগালাম ওখানে তো তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট একটা মতো মিক্সেল ছিল। ঠিক আছে থাক। তো দেখো বন্ধুরা, এই যে খাটটা আমাদের আবার ঘুরে গেছে। আজকে সকাল থেকে আমাদের ঘরে এই পরিস্থিতিই চলছে আর কি। মানে একবার সকাল তো দেখালাম একবার, যে সকালবেলায় সমস্ত কাজকর্ম সব করে নিয়েছিলাম, তারপরে আবার বর বললো আজকে যেহেতু রবিবার তোর ছুটি আছে, তো বললো খাটটা একটু ঘুরাবো লোক ডেকে। তো সেজন্য খাটটা আবার ঘুরালো, আর এখন বাজে মোটামুটি 2:30। এখন আবার এই যে সমস্ত নোংরা পড়ে আছে, দেখো সমস্ত নোংরা হয়ে চারিদিক অগোছালো হয়ে পড়ে আছে, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে এখানে এত নোংরা, যেগুলো খাটের নিচে ছিল, যেগুলো আমি পরিষ্কার করতে পারতাম না, খাটটা সরানো হয়েছে বলে আজকে পরিষ্কার হবে। তো খাটটা এখন আর কি এই পাশে রাখা হলো। তো খাটটা তো এখন এই পাশে রাখা হয়েছে, এখন আর কি পরিষ্কার টরিষ্কার করবো। এখন 2:30 বাজে, আর আজকে হচ্ছে ইতুলক্ষ্মী পুজো, যেহেতু তো ইতুলক্ষ্মী পুজো বলে আমি তো ভাত টাত আজকে কিছু খাবো না। তো প্ল্যানিং ছিল অন্যরকম, হয়ে গেল অন্যরকম। প্ল্যানিং ছিল বরকে সকালবেলাতে বলেছিলাম যে আজকে দিনটা নিরামিষ খায়, তো যার জন্য ওকে বলেছিলাম খিচুড়ি আলুর দম এগুলো সব করব। ছাদে গিয়ে একটু ছোট্ট মতো পিকনিক মতো হবে, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো ও কী করেছে, সকালবেলায় বাজারে গেছিলো, বাজারে গিয়ে ও ট্যাংরা মাছ, জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ পেয়েছে, সেটা নিয়ে চলে এসেছে। তো আমি বলেছিলাম ঠিক আছে মাছ পেলে মাছ নিয়ে নেবা, কিন্তু সেটা কালকের জন্য, যেহেতু কালকে মানে কলেজ আছে আবার, তো বললাম যে কালকের জন্য নিয়ে আসবা, কালকে সকালবেলা তো আর বাজার যেতে পারবে না, সেটা বলেছিলাম। কিন্তু ও কী করেছে, কালকের জন্য নিয়ে এসছে একরকম মাছ, প্লাস আজকের জন্য নিয়ে এসছে। এসে বলছে আমাকে এখন এই ট্যাংরা মাছের ঝোল করে দাও। তো আমি তো একটু প্রথমে বকবক করলাম যে আজকে জানো নিরামিষ, এই সেই করলাম, তারপর ভাবলাম থাক না, খেতে চেয়েছে আর করে দিয়ে তারপরে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, ডাল, আলু সেদ্ধ এগুলোই রান্না করে রেখে দিয়েছি। তো আর আমি আমার জন্য খিচুড়ি টিচুড়ি কিচ্ছু করিনি। তো এখন দিদি ফোন করলো, মা ফোন করলো, যে দিদিরা বললো যে ওখানে ভাত করছে, আতপ চালের ভাত করছে, ওখানে গিয়ে খেয়ে আসতে।
তো এখন 2:30 বাজে, এখনও যাইনি, মানে ঘরের পরিস্থিতি এই হয়ে আছে। এখন ছেলে মেয়েকে আগে খাওয়ালাম, এখন ঘরটাকে ঠিকঠাক করব। বর চলে এসছে, বর স্নান করছে, ওকে আগে খেতে দেবো, তারপরে যখন আমি যাবো খেতে। তো এই হচ্ছে ব্যাপার, মানে কালকে থেকে কি করে বেড়াচ্ছি তোমরা মানে বুঝতেই পারছো। কালকে থেকে ওই টেবিল চেয়ার কেনার জন্য মোটামুটি ঘুরে ঘুরে বেড়ালাম, আর তারপরে হচ্ছে আজকে থেকে তো এই করছি। তো চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, বেশি বকবক না করে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়ে বরকে খেতে দিয়ে দিই। তারপর হচ্ছে আমারও খিদে পেয়েছে, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমিও গিয়ে দিদির বাড়িতে ঝট করে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। তো চলো। তো এই হচ্ছে বন্ধুরা আমার রুমের আর কি ফাইনাল লুক। সোফা তো যেখানে ছিল সেখানে আছে, একে তো আর চেঞ্জ করা যাবে না। ইনি মহাশয় এখানে বসে আছেন, এখান থেকে আর কোথাও সরবেনও না, নড়বেনও না। উনি ওনার জায়গা দখল করে আর কি বসে আছেন। তো এটা হচ্ছে সোফা, আর এই যে বেডটা আর কি যেখানে চেঞ্জ করা হয়েছে বেডটা। আর টেবিলটা চলে আসলো এখানে। টেবিলটা ছিল ওই যে ওখানে, কিন্তু ওখানে এখন যেহেতু ছোটো জায়গা হয়ে গেছে ওখানে রাখা যাবে না, যার জন্য টেবিলটা চলে আসলো এখন এখানে। এই ওয়ার্ড্রপটা মানে কাবারটা তো যেখানে ছিল সেখানে, এই ইনিও তাই যেখানে আছেন সেখানে। ইনারও জায়গা একদম ফিক্সড, এনাকেও সরানো নড়ানো একদম যাবে না, সম্ভবই না এনাকে সরানো নড়ানো। ইনিও এনার জায়গায় একদম ঠিক আছে। মাঝখান থেকে এই ছোট ছোট জিনিসগুলো শুধু ঘরের এদিক থেকে ওদিকে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে চেয়ার, যেই চেয়ার দুটো কালকে নতুন কেনা হলো আমার বরের আর কি, মানে ডাইনিং টেবিলের সঙ্গে তো চেয়ার কেনা হয়েছে 4টে, তার সঙ্গে এই দুটো চেয়ার আবার এক্সট্রা কেনা হয়েছে। ও বসবে এখানে ওখানে, এই যে দুপুরবেলা যেমন একটুখানি বাইরে গিয়ে বসলো তো চেয়ারগুলো নিয়ে বসলো সেজন্য। আর ছেলের এই যে জামা কাপড় রাখার র্যাকটা চলে আসলো এখানে। তো এই হচ্ছে ব্যাপার, বাদ বাকি সব মোটামুটি ঠিক আছে, যেমন থাকার সেখানে সেই জায়গায় আছে, শুধু এই বেডটা চেঞ্জ হয়েছে। তো আমার ঘরের লুক তো মাঝে মাঝে আর কি এরকমভাবে চেঞ্জ হতেই থাকে, মানে প্রায় দিনই তোমরা দেখতে পাবে আমার ঘরের লুক প্রায় দিনই এদিক থেকে ওদিক, সেদিক থেকে সেদিক, আমার ঘরে চেঞ্জ হতেই থাকে। তো আমার তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে এরকম ঘর ফর এদিক থেকে ওদিক উল্টো পাল্টা করলে পরে বেশ ভালোই লাগে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ঘরটা খুব সিম্পল, সেরকম কিছু নেই যে আমি খুব সুন্দর করে ডেকোরেট করে রাখবো, সেরকম করে রাখবো। সেটা আমার ইচ্ছে হয় কিন্তু করতে পারি না সেটা। যাই হোক, যেমন আছে সেরকম নিয়ে আমাকে চলতে হবে, সেটাই আমার কাছে অনেক। আমার ঘরটাই আমার কাছে অনেক অনেক কিছু। তো চলো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর এখন বাইরে দেখো সন্ধ্যা প্রায় লেগে গেছে, এখন আর কি সন্ধ্যা টন্ধা দিব। সারাদিন একটুও বসিনি, এতক্ষণ একটু বসলাম, সারাদিন একটুও বসতে পারিনি। এই বারবার করে খাট ঘোরানো আর একবার এই সেই, সারাদিন আমার চলে গেল, এইভাবে দিন চলে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও। আর আজকের মতো চলো, টাটা।